হ্যাঁ মা, শরীর কেমন আছে? আচ্ছা আচ্ছা, ওষুধ ঠিকঠাক খাচ্ছ তো? আপনাদের কতবার বলেছি এখান থেকে ফোন করবেন না? এটা অফিস স্টাফদের জন্য, পাবলিকের জন্য নয়। যান। পঞ্চাশ পিস যাবে কালকে চিতপুরে। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। হ্যালো ইজন। রাহুল। সোনালি, সোনালি কোথায় তুমি? আমি তোমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। না না, আমি এখন দেখা করতে পারবো না। আসলে আমি বাবার সঙ্গে শপিং এ এসেছি, তো বাবাকে লুকিয়ে তোমাকে ফোন করছি। এই লুকোচুরি আর কতদিন চলবে সোনালি? আজ 5 দিন পর তুমি আমায় ফোন করছো। তুমি জানো আমার মনের অবস্থা কি, কত টেনশনে আছি আমি। আর যদি তুমি আমায় ফোন না করতে তো আমি সোজা তোমার বাড়ি চলে যেতাম। এই না না, একদম ওসব করতে যেও না প্লিজ। বাবা জানতে পারলে না খুব প্রবলেম হয়ে যাবে। জানতে পারলে মানে? অলরেডি জেনে গেছে, আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল। হে ভগবান। আচ্ছা তুমি বলো, অফিসের ব্যাপারে যদি কোনো ফোন করতে হয় তো আমি কি করব? তোমার বাড়িতেই করব। রাহুল, তুমি না আমার বাড়িতে আর ফোন করো না প্লিজ। আমি আমার একটা বন্ধুর নাম্বার দিচ্ছি, ওর নাম প্রিয়া। নাম্বারটা লেখো 9433051278। খুব দরকার থাকলে তবেই ফোন করো প্লিজ। দরকার আছে এক্ষুনি। সোনালি, আমি তোমার থেকে একটা সত্যি কথা জানতে চাই। তুমি কি আমায় ভালোবাসো? বলো সোনালি। আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু তবু একবার আমি তোমার মুখের থেকে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর যদি না হয় আমি আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করবো না ফোন করে। হ্যালো সোনালি, তুমি চুপ করে আছো কেন? আরে আচ্ছা 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 আচ্ছা, নিশ্চয়ই তোমার ওই গাম্বাট বাবাটা এসে গেছে পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে সোনালি, তোমাকে আর কোনো কথা বলতে হবে না মুখে। হ্যাঁ, যদি তোমার উত্তর হ্যাঁ হয় তুমি তাহলে ফোনটা রেখে দেবে। হ্যাঁ রাহুল। কি আবার এখান থেকে ফোন করছেন? আর আপনি পেশেন্ট না? যান বেডে যান। হ্যালো সোনালি। ইয়েস! সোনালি, সোনালি বেরিয়ে আসো, আজ আর কোনো ভয় নেই, আমি এসে গেছি। সোনালি, সোনালি বেরিয়ে আসো। কি গো, চান করছো? ভালো করে করো, ভালো করে। কি ব্যাপার, কি চাই, কে আপনি? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন? ও আচ্ছা আচ্ছা, আপনি। তা বলে রাখি, আমার এই সিডি প্লেয়ার আর ফ্রিজটা একদম ফার্স্ট ক্লাস। এখন আপনি আসতে পারেন। স্যার, আমি আপনাকে শেষবারের মতো রিকোয়েস্ট করছি, আশীর্বাদ সমেত সোনালীকে আমার হাতে তুলে দিন। এটা কি করে হয়? কেন হয় না? একটা ছেলে কি একটা মেয়েকে কখনো ভালোবাসতে পারে না? এবার বুঝতে পেরেছি, সোনালীর সঙ্গে নয়, সোনালীর টাকার সঙ্গে প্রেম করছো। তা সোনালীকে ছাড়ার জন্য কত টাকা চাই? টাকা দিয়ে আমার ভালোবাসা কেনার চেষ্টা করবেন না হর্ষবর্ধন ব্যানার্জি। চুপ কর অ্যালার্জি। ভালোবাসা? তবে একটা কথা বলে রাখি, ও আমায় ছাড়া তোমার মতো দোকানদারের সাথে যাবে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো এতই যখন বিশ্বাস তাহলে ডাকুন সোনালীকে, ও একবার এসে আমার সামনে বলুক। ওর যা বলার সেটা বলে দিয়েছে, আপনি যান, নইলে পুলিশ ডাকবো। আরে পুলিশ কেন, আপনি মিলিটারি ডাকুন। কিন্তু শুনে রাখুন, পৃথিবীর কোনো শক্তি আমাকে আর সোনালীকে আলাদা করতে পারবে না। আমি জানি আপনি ওকে ওপরের ঘরে আটকে রেখেছেন। তুমি কি করে জানলে? এছাড়া আপনি আর কি করতে পারেন? হ্যাঁ, ভালোই ভালোই সোনালীকে বার করে দিন, নইলে আমি কিন্তু ওপরে গিয়ে তালা ভাঙব। তার আগে তোমাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে যদি আমি সোনালীকে এখান থেকে না নিয়ে যেতে পারি তো আমার নাম রাহুল ফ্রম ইজন। love you করে রে মন।